আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমার কাছে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে যাই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মনের মাধুরী মিশিয়ে রান্না করছি। আসলে রান্না তো একটা শিল্প। আমরা সবাই কম বেশি রান্না করতে ভালোবাসি এবং রান্না খুব সহজে ও সুস্বাদু করে কিভাবে করা যায় সেটা নিশ্চয়ই আমাদের সবার চেষ্টা থাকে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরিষা ইলিশ করতে, এবং সেই সরিষা ইলিশের প্রসেস নয়, আজকে আপনাদের সাথে কি বলতে যাচ্ছি চলুন জেনে নেই। আজকে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব। গল্প নয়, বাস্তবতা। জীবনের অসাধারণ সুন্দর কিছু কথা আমরা যদি মেনে চলতে পারি, কিছু মোটিভেশন আমরা যদি আমাদের জীবনে রপ্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফলকাম হবই। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আপনাদের সাথে সেই গল্পটি শেয়ার করতে। চলুন জেনে নিই কী সেই গল্প, কী সেই রহস্য যা আমাদের সফলতার চাবিকাঠি। একবার অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা ভীষণ কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে সেই ব্যক্তি। তারা সবাই আমন্ত্রিত সেই সেমিনার রুমে একত্রিত হলো এবং ভাবতে লাগলো, আসলে কে সে হতে পারে যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন তো আর অন্তত সে বেঁচে নেই, যাই দেখে আসি। একে একে তারা যখন কফিনের কাছে যাচ্ছিল এবং ভেতরে তাকাচ্ছিল, তারা সবাই কেমন যেন বাকশূন্য হয়ে যাচ্ছিল বন্ধুরা। কেন জানেন? কারণ তাদের খুব আপন কারো লাশ তারা সেখানে দেখছিল। এটা কিভাবে সম্ভব? কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যেই তারা ভেতরে তাকাচ্ছিল সেই তারা নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছ তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে নিজেই তোমার জীবনে পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো, তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলে যায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। তাই নিজের আলোয় আলোকিত করো তোমার নিজেকে এবং তোমার চারপাশ। কি বুঝলেন বন্ধুরা? আসলেই সত্যি কিনা বলুন? আমরা নিজেকে বদলাতে হবে, নিজের ভেতরে আমাদেরকে পরিবর্তন আনতে হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারবো সফলতার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বলেছেন, তোমরা তোমাদের নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করো, তাহলেই আমি তোমাদের ভাগ্য বদলে দেব। তাই পরিশ্রম এবং দোয়ার বরকতে আমরা আমাদের নিজেদের ভাগ্যে পরিবর্তন আনতে পারি, উন্নতি সাধন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত রাখুন, আমিন। কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। গরম গরম ধোয়া ওঠা ভাতে সেদ্ধ কাঁচামরিচ, লেবু আর সরিষা ইলিশ, আহ, এ যেন অমৃত। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভালো সব গুণাবলীর মধ্যেই বরকতময় রিজিক নিহিত। আর বরকতময় রিজিক শুধুমাত্র খাবার নয়, ভালো বন্ধু, ভালো কথা, নেক হায়াত, আরও কত কি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতার নিয়ামতে দীর্ঘায়ু করুন। আল্লাহ হাফেজ।